দুর্গাপুজোর উদ্বোধনে দক্ষিণ কলকাতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার কালীপুজোর উদ্বোধনে জোর দিলেন উত্তর কলকাতায়। বুধবার উত্তর কলকাতায় স্মিতা বক্সী, মধ্য কলকাতায় তৃণমূল বিধায়ক তাপস রায় এবং স্বর্ণকমল সাহার কালীপুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকেও কেন্দ্র বিরোধিতা জারি রাখলেন তিনি। বলেন, ঋণের বোঝা দিয়ে রাজ্যকে বেঁধে রাখা যাবে না, বাংলাই দিশা দেখাবে দেশকে। শুধু দেনা আর ঋণ দিয়ে আমাদের বেঁধে রাখা যাবে না। মনে রাখবেন, বাংলার মানুষের গর্ব নাসা থেকে ভাষা, আর এটাই আমাদের আশা, বাংলা আগামী দিন দেখাবে দিশা। মধ্য কলকাতার তাপস রায় যুবশ্রী ক্লাবে যে পুজোর উদ্বোধন এদিন মুখ্যমন্ত্রী করেন সেটি ৪৮ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডেই এক রক্তদান অনুষ্ঠানে সোমেন মিত্র, শিখা মিত্রদের উপস্থিতিতে দলবিরোধী মন্তব্য করে শোকজ হয়েছেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ওয়ার্ডে পুজোর উদ্বোধন নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল। কিন্তু কোনো বিতর্কে গেলেন না তৃণমূল নেত্রী। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়, সোনালী গুহদের উপস্থিতিতে এই অনুষ্ঠান রীতিমতো সমাবেশের চেহারা নেয়। উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত মমতা বলেন, মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করাই তাঁর স্বপ্ন। কাজ করতে গিয়ে কোনো ভুল হলে মানুষ যেন ক্ষমা করে দেন। মায়ের প্রতি প্রণাম জানিয়ে, মা গো, যদি আমরা কখনো কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করি, তুমি তো মা, সন্তানদের ক্ষমা করে দিও। পুজোর দিনগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। এই দিনের অনুষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তি নন, পুরোদস্তুর গায়ক হিসেবে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর অনুরোধে গলা ছেড়ে গান গাইলেন তিনি। আমি আরেকজনকে ফাঁসাতে পারি, কাকে জানেন তো? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।